This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. করিডিয়াম বিল্ডিংটা যে আছে তা ওইখানে গিয়ে জিজ্ঞেস করলাম ম্যাডামকে ডাক্তার আছে কিনা। তখন ম্যাডাম বললো এখানে তো ডাক্তার নেই, আউটডোরে নিয়ে যেতে হবে। তারপরে ওইখান থেকে আবার আউটডোরে নিয়ে গেলাম। আউটডোরে গিয়ে টিকিট করলাম। টিকিট করার পরে বললো অর্থোপ্যাডি যে 106 নম্বর আছে ওইখানে নিয়ে যান। ওইখানে নিয়ে গেলাম, দরজা বন্ধ করা ছিল, গিয়ে দরজাটাকে ধাক্কালাম। একজন ম্যাডাম বেরিয়ে আসলো। আমি বললাম এরকম এমার্জেন্সি আছে, ডাক্তার আছে? বলে না ডাক্তার তো নেই, কখন আসবে তা বলতে পারছি না, আপনি অপেক্ষা করুন। এ কথা ওখানে অপেক্ষা করলাম, রইলাম। ছেলের তো এদিকে পা দিয়ে ব্লিডিং বেরিয়েই যাচ্ছে। ছেলের পা তো লরিতে অ্যাক্সিডেন্ট হয়ে থেতলে গেছে, এবার ব্লিডিং বেরিয়ে যাচ্ছে, যন্ত্রণায় শুয়ে রয়েছে। ওইখানে থাকার পরে আবার আসলাম এই বিল্ডিংয়ে। এই যে আবার ওই ম্যাডামকে বললাম ম্যাডাম খুব এমার্জেন্সি, এখানে কি কোনো ডাক্তার নেই? ওইখানে তো ডাক্তার নেই। ম্যাডামের কাছে এসে কথা বলতে বলতে ম্যাডাম উঠলো, উঠে এই ঘর ওই ঘর একটু দেখলো, বলে দাঁড়ান দেখছি। দেখে থেকে ম্যাডাম চলে গেল। দেখলাম ম্যাডাম আর আসছে না। তারপরে মা ফোন করে ডেকেছে, যে ডাক্তার এসছে তাড়াতাড়ি আয়। তারপরে গেছি, ছুটে গেছি, এখানে ডাক্তার দেখে আরেকজন ডাক্তারকে বললো ব্যান্ডেজ করার পর। তাও ডাক্তার এসছে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। বললো ব্যান্ডেজ করো, সেলাইন দাও, এসব বললো। টোলের এখানে আনার আবার নিয়ে এসছে সাথে এমার্জেন্সিতে। নিয়ে আসার পর ডাক্তার তখন ওই শুধু পাটাকে ব্যান্ডেজ করেছে, এত ব্লাড বেরোচ্ছে খালি ব্যান্ডেজ। তারপরে বললো এক্সরে করার জন্য, এক্সরে করতে হবে। আবার একটা কাগজ লিখে দিল। আমি আবার ওই কাগজটা নিয়ে ওই বিল্ডিংয়ে গেলাম। বিল্ডিংয়ে যাওয়ার পরে ওইখানে ম্যাডাম স্যাররা বসেন। কাগজ আমি নামটা ভুলে যাচ্ছি, মনে করতে পারছি না কি কাজ করার জন্য ওটা বলেছে। ওখানে ম্যাডাম স্যাররা ছিল। কাগজটা দেখে বলছে এখানে ডাক্তারের সই নেই, ঠিক আছে ডাক্তারের সই করিয়ে নিয়ে আসুন। আবার ওই কাগজটা নিয়ে বিল্ডিংয়ে এসেছি ডাক্তারের সই করতে। ডাক্তারের সই করিয়ে নিয়ে আবার গেছি ওই বিল্ডিংয়ে, গিয়ে ওটা কাগজটা জমা দিয়েছি। মানে খালি কি বিল্ডিং থেকে এই বিল্ডিং আর ওই বিল্ডিং জমা দিয়েছি। হ্যাঁ যেতে হয়েছে। আমি একবার এমার্জেন্সি আছে, একবার আউটডোরে যাচ্ছি। এমার্জেন্সি আউটডোরে করেছি। তারপরে ওটা ওইখানে এক্সরের জন্য ওটা জেরক্স করলাম, করে আবার আসলাম এইখানে। এসে তারপরে এক্সরে রুমে নিয়ে যাব। তা আমি তো সব জায়গা চিনি না, আর সবগুলো রুম একটু দূরেই আছে, তা আমি তো চিনি না। এক ভাই এসে বলছে দিদি তুমি একা পারবে না, আমাকে দাও আমি নিয়ে যাই। এর মধ্যে ছেলেটার তো পায়ে ব্লিডিং তো হয়ে যাচ্ছে, আগে তো প্রচুর হয়েছে। হ্যাঁ, তারপরেও মানে ব্যান্ডেজ করার পরেও ব্লিডিং হয়েছে কিছুটা। তো জল একটু ভেবেছিলাম জল খাওয়াবো, সেটাও পারিনি। একটু গরম দুধ খাওয়াবো, সেটাও খাওয়াতে পারিনি। কিনে এনেছিলাম একটু গরম দুধ খাওয়াতে পারিনি। ডাক্তারবাবু বললেন খাওয়াবেন না, শ্বাসনালী আটকে পেশেন্ট যখন তখন মারা যেতে পারে, খাওয়াতে পারে, কিচ্ছু খাওয়াবেন না। খাওয়াতে পারলাম না। তারপরে ওই ভাই আমাকে নিয়ে গেল এই এক্সরে রুমে। এখানে নিয়ে গিয়ে ট্রলিটাকে বাইরে রেখেছে। তখন ছেলে মানে হা করে নিঃশ্বাস নিচ্ছে। হ্যাঁ, এমন ভাবে নিঃশ্বাস নিচ্ছে গলা একদম শুকিয়ে গেছে। মা 2 ঢাকনি জল খাওয়ালো, তাও 2 ঢাকনি জল খাইয়েছে মা। তারপরে একটু আমি তখন দেখছি যে নিঃশ্বাসটা নিচ্ছে, তাই একটু চোখটা তো এদিক সেদিক সরিয়েছি। সরানোর পরে
ওই ভাইটা বলছে তাড়াতাড়ি আছে, এমার্জেন্সি আছে, একটু তাড়াতাড়ি কাজটা করে দাও। ও তাড়াতাড়ি করিয়ে মানে এক প্রকার কি ডাক্তারদের প্রায় মানে হাতে পায়ে ধরার মতন বিষয় হচ্ছিল। হাতে ডাক্তারের মানে ডাক্তারের কোনো মানে এখানে ভূমিকাই আমি দেখছি না। মানে এমন একটা এমার্জেন্সি ক্রিটিক্যাল পেশেন্ট, তার তো মানে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দরকার, ইমিডিয়েটলি, তাই না? একজনের পা যেখানে থেতলে গেছে সেখানে তার ইমিডিয়েটলি দরকার, কিন্তু সেটা হয়নি। এইখানে অডিটোরিয়ামে নিয়ে এসে পেশেন্টকে রেখে দিয়েছি, ডাক্তার খুঁজছি, ডাক্তার নেই। আউটডোরে গিয়ে ওইখানে 1 ঘন্টার ওভার হয়ে গেছে। প্রত্যেকে ডাক নিচ্ছে দেখে যে ছেলেটার শরীরটা সাদা হয়ে যাচ্ছে, ইমিডিয়েটলি ডাক্তার ডাকুন, ইমিডিয়েটলি। মা বলছে এখানে ডাক্তার কোথায়, ডাক্তারকে ডাকবো, এখানে ডাক্তার কোথায়? আমি আবার দৌড়িয়ে ওই আউটডোরের যে টিকিট ম্যাডাম ছিল ওনাকে বললাম, ম্যাডাম এখানে কোনো ডাক্তার নেই, আমার তো ভীষণ এমার্জেন্সি, কোনো ডাক্তার নেই। ম্যাডাম বলছে কেন, 106 নম্বরে ডাক্তার নেই? আমি বলছি না, কোনো ডাক্তার নেই, ভীষণ এমার্জেন্সি। এই বলে আমি আবার এখানে এসছি অডিটোরিয়াম বিল্ডিংয়ে, ওখানে আবার এসে ওই ম্যাডামকে দিই, ম্যাডাম কোনো ডাক্তার নেই ওইখানে, এখানেও কি কোনো ডাক্তার নেই? ম্যাডাম দেখলো না, কোনো ডাক্তার নেই। ওখানে যে ডাক্তাররা আন্দোলন করছিল তারাও কি এগিয়ে এলো না? কোনো ডাক্তার আসেনি, কোনো ডাক্তার না, একটা সিরিয়াস পেশেন্ট, কোনো ডাক্তার না, কোনো পরিষেবা দিতে পারেনি, কোনো পরিষেবা দেয়নি। চোখের সামনে ট্রিটমেন্ট না পেয়ে, কষ্ট পেয়ে তরপাতে মরেছে। লাস্টে হাত ফেল করলো, যেরকম এক্সরে করতে গিয়ে ওইখানে এক্সরে করার আগেই মনে হয় নিঃশ্বাসটা চলে গেছে, নিঃশ্বাসটা। ওরা সিটি স্ক্যান করেনি, তাড়াতাড়ি করে পাঠিয়ে দিয়েছে, খালি পায়ের এক্সরেটা করেছে। বলে তাড়াতাড়ি নিয়ে যান, এমার্জেন্সি তাড়াতাড়ি নিয়ে যান। আমি নিয়ে এসছি, তাড়াতাড়ি করে নিয়ে এসে আমি বলছি এখানে ডাক্তার কে আছে, রোগীর পালসটা দেখ। জাস্টিস ফর আরজি করের পর পাশাপাশি এবার স্বর উঠল জাস্টিস ফর কোন্নগর। আর এবার প্রতিবাদে পথে নামল কয়েক হাজার সাধারণ মানুষ। কারো হাতে মোমবাতি, আবার কারো হাতে মোবাইলের ফ্ল্যাশ। গত পরশু কোন্নগরের তরতাজা যুবক বিক্রম ভট্টাচার্যের আরজি কর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে। বিক্রমের মা বুকফাটা কান্নায় দাবি জানিয়েছিল ডাক্তারদের কর্মবিরতি আন্দোলনের জন্য আর কত মায়ের কোল খালি হবে। তার ছেলে যেভাবে তার চোখের সামনে কাতরাতে মৃত্যু বরণ করল, তার বহু কাকুতি মিনতির পরেও হাসপাতালে কোনো ডাক্তার তার ছেলের চিকিৎসার জন্য এগিয়ে না এসেই তাদের কর্মবিরতি আর আন্দোলন চালিয়ে গেছে। আর সেই ঘটনায় এক সন্তানহারা মা দাবি জানিয়েছিল যে তার ছেলের মৃত্যুর যেন বিচার হয়। আর কোন্নগরের বিক্রমের বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় যখন সকলে প্রতিবাদ শুরু করেছে, ঠিক তখনই আবার বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার কথা সামনে এসেছে রিষড়ায়। সেখানেও রাজীব বিশ্বাস বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করে SSKM হাসপাতালে। এই ঘটনার পরে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনায় প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়তে থাকে সর্বত্র। প্রতিবাদের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। এই বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানিয়ে আর বিচার চেয়ে দাবি জানতে শুরু করে সাধারণ মানুষ। এরপরেই ভাইরাল হতে থাকে জাস্টিস ফর কোন্নগর দাবি। আর এবার গরিব পরিবারের ছেলে বিক্রম ভট্টাচার্যর বিনা চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে আর সেই মৃত্যুর বিচার চেয়ে পথে নামল কয়েক হাজার মানুষ। রবিবার কোন্নগর নাগরিক সমাজের পক্ষ থেকে হাতে মোমবাতি জ্বালিয়ে আর মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে মানববন্ধন প্রতিবাদ কর্মসূচি পালন করল কয়েক হাজার পুরুষ ও মহিলা।
কোন্নগর ডি ওল্ডি মোড়ে জিটি রোডের উপর এলাকার সম্পূর্ণ লাইট নিভিয়ে হাতে মোমবাতি জ্বালিয়ে কয়েকশো মহিলা পুরুষ এই মানববন্ধন কর্মসূচি পালন করে। প্রায় 20 মিনিট ধরে চলে এই প্রতিবাদ, যেখানে প্রতিবাদীদের সুর ওঠে তিলোত্তমার বিচারের। যেমন বিচারের দাবিতে আন্দোলন চলছে, ঠিক তেমনি চিকিৎসকরা আন্দোলনের পাশাপাশি তারা কর্মজীবনে ফিরে আসুক, কারণ বহু নিরীহ সাধারণ মানুষ চিকিৎসার অভাবে তাদের মৃত্যু ঘটছে, বহু মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, তাই ডাক্তাররা তাদের কর্মজীবনে ফিরে আসুক। এই মানববন্ধন থেকে করজোড়ে হাতজোড় করে অনুরোধ করেন সাধারণ মানুষ। এদিনের মানববন্ধন কর্মসূচি থেকে মামুনি দাস বলেন, আরজি করে ডাক্তার তরুণীরা সাথে যে জঘন্য ঘটনা ঘটেছে, প্রথম দিন থেকেই আমরা তার প্রতিবাদ জানিয়েছি, দোষীর ফাঁসির দাবি জানিয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই ডাক্তার বাবুরা তাদের প্রতিবাদ জানতে গিয়ে যে কর্মবিরতি পালন করছে, তার জন্য গরিব সাধারণ মানুষের বিনা চিকিৎসায় মৃত্যু হচ্ছে। কোন্নগরে এক তরতাজা যুবক যেভাবে তার মায়ের সামনে যেভাবে ছটফট করতে করতে মারা গেছে, সেই দৃশ্য চোখে দেখা যায় না। ডাক্তারবাবুরা তাদের প্রতিবাদ করছে, করুক না, সবাই প্রতিবাদ করছে, কিন্তু তাদের প্রতিবাদের কারণে কেন অন্য মায়ের কোল খালি হবে? গরিব মানুষরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে যেতে পারে না, তাদের ভরসা সরকারি হাসপাতাল। তাই সাধারণ অসহায় মানুষ যেন সরকারি হাসপাতালে গিয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ না করে, তারা যেন সঠিক চিকিৎসা পায়। তাই ডাক্তার বাবুদের করজোড়ে নিবেদন, তারা প্রতিবাদের সাথে সাথে যেন তাদের কাজে যোগ দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেয়। আবার একই দিনে বিক্রম ভট্টাচার্যের বিনা চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে জাস্টিস ফর কোন্নগর দাবি নিয়ে কোন্নগর চলচ্চিত্র মোড়ে কয়েক হাজার মানুষ মশাল মিছিল করে বিক্রমের মৃত্যুর ঘটনার প্রতিবাদ জানায়, আর ডাক্তারদের সকলকে চিকিৎসা পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়। এছাড়াও নাগরিক সমাজ আগামী দিনেও জাস্টিস ফর কোন্নগর দাবি নিয়ে পথে থাকবে বলেও জানায়। আজকে আমরা এখানে মানববন্ধন কর্মসূচি সকলে মিলিত হয়েছি। সম্প্রতি ঘটে যাওয়া আর্জিকর যে বেদনাদায়ক অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, আমাদের এই এক ডাক্তার বোন, প্রত্যেকের ঘরেরই মহিলা, আমরা প্রত্যেকে তার জন্য জাস্টিস চাইছি, যে তার উপযুক্ত বিচার দরকার। আমরা প্রত্যেকে পথে নেমেছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে বিচারের বাণী আজ রাজনীতির আড়ালে নীরবে নিভৃতে কাঁদে। আজকে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি, তার কারণ আজকে প্রত্যেকটা স্তরের লোকেরা বিচার চাইছে, সাধারণ মানুষ বিচার চাইছে। আমরাও আজকে এই কর্মসূচিতেও বিচারই চাইছি। আমাদের এই কোন্নগরে কালকে একটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, তার অ্যাক্সিডেন্ট হওয়ায় তাকে প্রথমে শ্রীরামপুর ওয়ার্ল্ড হাসপাতাল থেকে তাকে আর্জি করে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে 3.5 ঘন্টা বিনা চিকিৎসায় সেই ছেলেটি মারা যায়। তার সঙ্গে ছিল তার মা এবং তার দিদিমা। আমরা বলতে চাই, করোনার পর যে পেশাটি একমাত্র রাস্তায় নেমে কাজ করেছিল, তারাই হচ্ছে ডাক্তার, তারাই ছিল আমাদের কাছে ভগবান। সেই ভগবানের রূপ আমরা আজকে কি দেখছি? মানুষ মারা। আমরা যখন সর্ব জায়গা থেকে যখন আমরা নিরাশ হয়ে যাই, তখন আমরা ভগবান হিসেবে ডাক্তারকে মনে করি যে ডাক্তার তুমি বাঁচাও, কিন্তু আমরা কালকে সেই ডাক্তারের রূপ দেখলাম না। আপনাদের কাছে আমাদের এই নাগরিক সমিতি যে আজকে এখানে কর্মসূচি নিয়েছে, সেখান থেকে আমরা করজোড়ে প্রত্যেক মহিলারা ডাক্তারদের বলছি, আপনারা আপনাদের কর্মে ফিরে আসুন এবং সাধারণ মানুষদের পরিষেবা দিন। আরজিকর বিভিন্ন সরকারি হাসপাতালে কোনো বড় অবস্থাপন্ন ঘরের লোকেরা যায় না, যায় সাধারণ মানুষ। সেখানে সাধারণ মানুষ মরছে। একটা বোনের মৃত্যুর জন্য কি অনেক অজস্র বোন, মা, প্রসূতি মায়ের মৃত্যুতেই আপনারা বিচার চাইছেন? এটাই কি আপনাদের পদ্ধতি? আপনারা একটু বিবেচনা করে দেখুন। আমরাও সাধারণ মানুষ, আমাদের ঘরে অসুস্থতা হলে আমরাও সরকারি হাসপাতালে দ্বারস্থ হই। আপনারা যদি আপনাদের কর্মটাকে ঠিক করে বিচার অবশ্যই আমরা চাইছি, তিলোত্তমার বিচার চাইছি। আমরা চাইছি তার মা বাবা শান্তি পাক, তার আত্মা শান্তি পাক, যে নির্মমভাবে সে এই পৃথিবী ছেড়েছে, তার আত্মা শান্তি পাক, কিন্তু এইভাবে নয়। আপনারা কোন পেশায় আছেন সেটা একবার ভেবে দেখুন। আপনারা কোন পেশায় থেকে রাজনীতিটা করছেন, এইটা ঠিক হচ্ছে না। আর ওই জন্য বলছি, সমস্ত দল নির্বিশেষে বলছি, নোংরা রাজনীতি বন্ধ করে মানুষকে পরিষেবা দিন। এই মানববন্ধন কর্মসূচিতে আমি একটা কথাই বলতে চাই, রাজ্যবাসী এবং রাজ্যের প্রত্যেকের কাছে অনুরোধ, সবাই মিলে একসাথে মিলিত হয়ে আপনারা প্রতিবাদ করুন। আমরা যেরকমভাবে তিলোত্তমার বিরুদ্ধে প্রতিবাদ করছি, তিলোত্তমার সাথে যে নব্বারজনক ঘটনা ঘটে গেছে, তার জন্য আমরা যেমন প্রতিবাদ জানাচ্ছি, একইভাবে আমাদের এটাও প্রতিবাদ হোক রাজ্যের যারা ডাক্তাররা রয়েছে, তারা যেন নিজেদের কর্মসূচিতে আবার ফিরে আসেন।
কারণ রাজ্যের যে সরকারি হসপিটালগুলিতে রয়েছে সেখানে কিন্তু কোনো বড় লোকরা যান না, কোনো নিম্ন মধ্যবিত্তও যান না, যান দরিদ্র সীমার নিচে যারা আছে। কিন্তু যে মানুষগুলোকে আজকে বিনা চিকিৎসায় মারা যেতে হচ্ছে তারা কিন্তু কেউই এই নক্কারজনক ঘটনার সাথে যুক্ত নয়। সুতরাং তাদেরকে দয়া করে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন না। হাত জোর করে আপনাদের কাছে একটাই নিবেদন, ডাক্তার আপনাদের কর্মসূচি বন্ধ না করে নিয়ে আবার নিজেদের কর্মে যোগদান করুন। বিচার বিচারের মতো চলুক, প্রতিবাদের মতো চলুক, কিন্তু মুমূর্ষু রোগীগুলোকে প্লিজ বাঁচতে দিন, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ।